এখন দেখো 20 নম্বর অঙ্কটি কি বলছে। 5 ফুট 3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিন কে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করে লিখি। তাহলে ধরে নাও ব্রিজের ওপর থেকে দেখছে নিচের দিকে, অবনতি কোণ কথার অর্থ হচ্ছে উপর থেকে নিচের দিকে দেখা, উন্নতি কোণ হচ্ছে নিচের থেকে উপর দিকে দেখা। তাহলে চিত্রটা এরকম দেখো, ধরে নাও এটা রেলওয়ে ওভারব্রিজ। এবার এই সরলরেখা বরাবর ট্রেনটি চলছে। ধরে নাও এ বিন্দু এখানে আছে, এটা ধরে নাও বি বিন্দু। এবার কি বলছে, অমিতা দিদি ধরে নাও ট্রেনটিকে প্রথমে দাঁড়িয়ে আছে সি বিন্দুতে, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। এবার রেলওয়ে ওভারব্রিজ হচ্ছে এক্স ওয়াই। রেলওয়ে ওভারব্রিজের সি বিন্দু থেকে অমিতা দিদি কি করলো, এই 30 ডিগ্রি অবনতি কোণে ট্রেনের ইঞ্জিনকে প্রথমে এ বিন্দুতে দেখতে পেল। ঠিক তার 2 সেকেন্ড পরে, ঠিক তার বিপরীত পাশে এই অমিতা দিদি কি করলো, ট্রেনের ইঞ্জিনটিকে তার বিপরীত পাশে 45 ডিগ্রি কোণে এই ট্রেনটিকে দেখতে পেল, ট্রেনের ইঞ্জিনকে দেখতে পেল। এবার বলছে ট্রেনটির গতিবেগ কত। এবার এই যে রেলওয়ে ওভারব্রিজ, এটার উচ্চতা হচ্ছে কত, 5 √3 মিটার। 5 √3 মিটার, এটা এখান থেকে উঁচু, এটা ডি নাম দিলাম। তাহলে দেখো এক্স ওয়াই রেলওয়ে ব্রিজের সি বিন্দুতে দাঁড়িয়ে কে অমিতা দিদি 30 ডিগ্রি অবনতি করে এ বিন্দুতে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে এই পাশে দেখতে পান, ব্রিজের এপারে। ঠিক 2 সেকেন্ড পরে চলে আসে এপারে, কোথায়, বি বিন্দুতে। কত ডিগ্রি অবনতি কোণ, 45 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এই 30 ডিগ্রি একান্তর কোণ কোনটা, এটা। আবার এই যে 45 ডিগ্রি কোণ আছে, এটার একান্তর কোণ কোনটা, এটা। তাহলে এই হচ্ছে তোমাদের ছবি। এবার লিখবে, কি লিখলে, কি ধরেছ, ধরি। লিখলে অমিতা দিদি কি আছে, রেলওয়ে ওভার ব্রিজের কোন বিন্দু থেকে, সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে কোথায়, ব্রিজের এপারে, সি বিন্দু থেকে ব্রিজের এপারে কি 30 ডিগ্রি অবনতি কোণে, নতি কোণে এ বিন্দুতে ট্রেনের ইঞ্জিনকে ঠিক তার ঠিক তার 2 সেকেন্ড পর ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে ট্রেনের ইঞ্জিনকে 45 ডিগ্রি আর কি বি বিন্দুতে দেখতে পায়, দাঁড়িয়ে। তাহলে আমরা এখানে যা পেয়েছি তাই লিখেছি, তো আলাদা কিছু লিখিনি। অমিতা দিদি রেলওয়ে ওভারব্রিজের সি বিন্দু থেকে
ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে এ বিন্দুতে ট্রেনের ইঞ্জিনকে কমা, ঠিক তার 2 সেকেন্ড পর ওপারে 45 ডিগ্রি অবনতি করে ট্রেনের ইঞ্জিনকে বি বিন্দুতে দেখতে পাই। হয়ে গেল। এবার লিখবো চিত্র থেকে পাই। দেখো চিত্র থেকে কি পাই, কি আছে এ বি, দেখো এ থেকে বি ট্রেনের দূরত্ব, এ বি সমান সমান কি আছে এ ডি প্লাস ডিবি। ভালো করে দেখে নাও, এ থেকে বি সম্পর্কটা, তাহলে যোগ ভাঙলে কি হয় এ থেকে ডি, ডি থেকে বি, কমা দিলাম। এডির মান দেওয়া আছে নেই, লিখলে এডি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, সমান সমান ভালো করে দেবে, ডিবি কমা দিয়ে সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, সিডি কত 5√3 মিটার, কমা কোণ এসিএক্স, এসিএক্স সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ কি দেওয়া আছে সি আর ডিএসি, ডিএসি সমান সমান 30 ডিগ্রি, এবং কোণ বিসিওয়াই সমান সমান একান্তর কোণ কি দেওয়া আছে দেখো, সমান সমান একান্তর কোণ কি লিখবে ডিবিসি, ডিবিসি সমান সমান 45 ডিগ্রি। দেখো তাহলে এই কোণের একান্তর কোণ এই কোণ, আবার এই কোণের একান্তর কোণ এইটা। তো কি পেলাম, তাহলে চিত্র দিয়ে পাই এবির মান দেওয়া নাই, এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি, এডির মান দেওয়া নাই তাই এডি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, ডিবির মান দেওয়া নাই ডিবি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, সিডির মান দেওয়া আছে 5√3 মিটার, সিডি সমান 5√3 মিটার লিখলাম। এসিএক্স দেখো কি লিখছি এসিএক্স, এই যে এসিএক্স এটা একান্তর কোণ, এক কোণ এটা, তাই দেখো লিখেছি কোণ একান্তর কোণ ডিএসি, এই দেখো ডিএসি সমান সমান 30 ডিগ্রি। ঠিক একই ভাবে বিসিওয়াই একান্তর কোণ, বিসিওয়াই সমান সমান একান্তর কোণ কি আছে ডিবিসি 45 ডিগ্রি। এবার তাহলে প্রথম ত্রিভুজ দেওয়া আছে, লেখো সমকোণী ত্রিভুজ কি আছে এডিসি থেকে পাই, এডিসি থেকে পাই, দেখো আমাদের চাইছে এটা দেওয়া আছে, এটা তো লম্ব বাই ভূমি চেয়েছে কি এডির মান দেওয়া আছে সিডির মান, তাহলে সিডি কি লম্ব, এটা কি ভূমি, তার লম্ব সিডি, তাহলে কি লিখবো আমরা সিডি বাই এডি, কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, লম্ব বাই ভূমি তাই কি হবে tan 30 ডিগ্রি। দেখো সিডির মান দেওয়া আছে কত আছে 5√3 লিখবে, দেওয়া আছে 5√3 লিখলাম 5√3, এডির মান দেওয়া নাই লিখলাম না, tan 30 মান 1/√3, বা এডির সাথে এক গুণ এডি, 5√3 সাথে √3 কত 3, সুতরাং এডি সমান সমান 3×5 = 15, এডি সমান সমান 3×5 = 15। আবার সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ কি দেওয়া আছে ডিবিসি থেকে পাই, ডিবিসি থেকে পাই, ডিবিসি থেকে পাই কি পাই লম্ব বাই ভূমি, লম্ব কি আছে সিডি লিখলাম সিডি, ভূমি কি আছে ডিবি লিখলাম ডিবি, সমান সমান কি আছে tan 45 ডিগ্রি,
লিখলাম tan 45 ডিগ্রি। এবার দেখো ছিডির মান কত দেওয়া আছে, ছিডির মান 5√3, ডিবির মান দেওয়া নাই, ডিবির মান দেওয়া নাই, tan কত আছে 1, সুতরাং ডিবি সমান 5√3। তো তবে আমরা একটু বা লিখে দিলাম, বা ডিবি সমান 5√3 মান কত জানি আমরা 1.732, তাহলে সুতরাং লিখতেই পারি ডিবি সমান 5 দুই 10 এর 0 হাতে আছে 1, 3 5 15 কে 16 6 হাতে আছে 1, 5 7 35, দেখো হাতের 1 36 এর 6 হাতে আছে 3, 5 এর 5 3 অর্থাৎ 8, কয় ঘর আগে দশমিক 1 2 3 3 ঘর আগে দশমিক, দেখো 3 ঘর আগে দশমিক দিলাম, তাহলে এখানে আছে কি কত 8 দশমিক, দেখো কত হবে তাহলে 8.660। কিভাবে হলো দেখো 5 দুগুনি 10 এর 0 হাতে 1, 3 5 15 16 6 হাতে আছে 1, 5 7 35 হাতে রেখে 36 এর 6 হাতে 3, 5 6 5 3 8। সুতরাং লিখতে পারি, সুতরাং এবি সমান এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি প্লাস, দেখো এডি প্লাস ডিবি, এডির মান কত আছে 15, লিখলাম 15, প্লাস ডিবির মান কত আছে 8.66, তাহলে 15 8 কত হয় 23, তাহলে 23.66, তাহলে এবি মান আসলে কত 23.66। তাহলে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত, তাহলে কি লিখবো, দেখো যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করবে। এবারে সুতরাং ট্রেনটি 2 সেকেন্ডে যায় কত মিটার, 23.66 মিটার। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় 23.66 বাই 2 মিটার, প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে যায় কত, তাহলে কি লিখবো আমরা, দেখো 11 দুগুনি 22, 11 দুগুনি 22, 23 থেকে 22 কত 1 16, 8 দুগুনি 16, 3 দুগুনি 6, তাহলে কত আসলো 11.83 মিটার, ব্যাকে লিখবে প্রায়। কেন প্রায় বসাবে, কারণ আমরা √3 মান বসিয়েছি। এই যে √3 মানটা আমরা কিভাবে পেলাম 1.732, তো মনে রাখবে √3 সমান তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 1.732। এরপরেও যদি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, তোমাদের প্রশ্ন উত্তর কিন্তু আমি অবশ্যই তোমাদের দেব। যদি তোমাদের কোথাও বিন্দুমাত্র সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু প্রশ্ন করবে। চলো এরপরের অঙ্ক।